আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনু সম্পর্কে জানব। ইনসার্ট মেনুতে চলুন দেখে নেই কি কি আছে। ইনসার্ট মেনুতে সর্বপ্রথমে দেখা যায় কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, টেবিল, পিকচার, শেপ, আইকন, 3D আর্ট, চার্ট, স্ক্রিনশট, লিঙ্ক, বুকমার্ক, হেডার, ফুটার, পেজ নাম্বার, ওয়ার্ডার, টেক্সট বক্স সহ ডেট অ্যান্ড টাইম, সিগনেচার, ইকুয়েশন, সিম্বল সব কিছুই মোটামুটি এই মাইক্রোসফট ওয়ার্ডের এই ইনসার্ট মেনুতে রয়েছে। আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে ইনসার্ট মেনু সম্পর্কে মোটামুটি ভালো ধারণা থাকতে হবে। আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডের নতুন হন কিংবা ইনসার্ট মেনুর সম্পর্কে আপনার ধারণা খুব কম হয় কিংবা আপনি একটু দুর্বল হন, সেক্ষেত্রে এই ভিডিও হতে যাচ্ছে আপনার জীবনের শ্রেষ্ঠ ভিডিও। এই ভিডিও থেকে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনুর এ টু জেড সবকিছুই মোটামুটি জানতে পারবেন, বুঝতে পারবেন এবং কি আপনার প্রফেশনাল কাজে এবং কি আপনার ব্যক্তিগত কাজে আপনি সম্পূর্ণভাবে মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনুর ব্যবহার মোটামুটিভাবে জানতে পারবেন এবং প্রয়োগ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সর্বপ্রথমে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে একটি ফাইল ওপেন করবেন। ওপেন করার পর সাধারণত আপনার সামনে যে ইন্টারফেসটা আসবে এটা হচ্ছে এরকম। আপনি বিভিন্ন ধরনের মাইক্রোসফট অফিসের ভার্সন ব্যবহার করতে পারেন, কিন্তু সবগুলোর ইন্টারফেসই একই ধরনের হয়, হয়তোবা একটু কিছু কম বা বেশি। যেহেতু আমার এটা পেইড মাইক্রোসফট অফিস 365, কাজে এটাতে একটু বেশি আসবে আপনাদের চাইতে। আপনারা যে ভার্সন ইউজ করেন না কেন, যদি সেটা পেইড ভার্সন না হয়ে থাকে সেখান থেকে একটু ডিফারেন্ট লাগবে, তবে মোটামুটি সবগুলারই একই। তো সর্বপ্রথম আপনি মাইক্রোসফট ওয়ার্ডের একটি ফাইল ওপেন করে নিলেন। ওপেন করে নেওয়ার পর আপনার সর্বপ্রথম যে কাজ রয়েছে এটা হচ্ছে লেআউট অপশনে যাওয়া কিংবা পেজ সেটআপ অপশনে যাওয়া। আমার এখানে লেআউট অপশন আছে। তো লেআউট অপশনে গিয়ে আমি প্রথমে পেপারটির সাইজ সিলেক্ট করে নিব। এটা হচ্ছে সাইজ থেকে A4 সিলেক্ট করে নিলাম। নেয়ার পর ওরিয়েন্টেশন পোর্ট্রেট নাকি ল্যান্ডস্কেপ এটা আপনার সিলেক্ট করে নিতে হবে, আপনি কি ধরনের কাজ করতে চান। যেহেতু আমরা এখানে একটা টিউটোরিয়াল ভিডিও বানাচ্ছি, আমার পোর্ট্রেটই এনাফ। তারপর যেতে হবে মার্জিন। মার্জিনে গিয়ে আপনি কেমন ধরনের মার্জিন চাচ্ছেন, 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি মানে চতুর্দিকে 1 ইঞ্চি করে থাকবে, নাকি ন্যারো মার্জিন থাকবে 1/2 ইঞ্চি করে, অথবা আপনি আপনার মতো কাস্টম মার্জিন করে নিতে পারবেন। তবে আমরা কাজের সুবিধার জন্য 1 ইঞ্চি বা 1 ইঞ্চি যেটা নর্মাল মার্জিন দেয়া আছে সেটাই আমরা করে নিচ্ছি। এটা হচ্ছে সাধারণভাবে আপনার মাইক্রোসফট ওয়ার্ডের একটা পেজের লেআউট সিলেকশন করা। এরপর আপনি যাবেন, আমরা যেহেতু মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনু নিয়ে কথা বলবো, সরাসরি ইনসার্ট মেনুতেই চলে গেলাম। ইনসার্ট মেনুতে সর্বপ্রথম যেটা আসে এটা হচ্ছে পেজ, কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, বিভিন্ন ধরনের অপশন আছে। টেবিল অপশন আছে। এই টেবিল সম্পর্কে আমার আরেকটি ভিডিও দেয়া আছে, আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। আমি আমার ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটাও দিয়ে নিলাম। আপনারা টেবিল মেনু সম্পর্কে মোটামুটি ভালো আইডিয়া পেতে সেই ভিডিওটা দেখতে পারেন। টেবিল নিয়েও এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে টেবিলটা যেহেতু অনেক বড় সাবজেক্ট, অনেক বড় বিষয় এটা, কাজে আমি এটা একটু পরে আলোচনা করতে যাচ্ছি। আমার কাজের সুবিধার জন্য, আপনাদেরকে শেখানোর সুবিধার জন্য আমি সর্বপ্রথম যাচ্ছি, এটা হচ্ছে হেডার এবং ফুটার অপশনে। এখানে অপশন দেখা যাচ্ছে হেডার অ্যান্ড ফুটার। হেডার অ্যান্ড ফুটারে আরেকটা অপশন দেখা যায় পেজ নাম্বার। আপনি এখানে পেজ নাম্বার, মাইক্রোসফট ওয়ার্ডের এই ফাইলটা ওপেন করার পর এখান থেকে আপনি পেজ নাম্বার, যদি এখানে সরাসরি পেজ নাম্বারের উপর ক্লিক করে দেন তাহলে একটা অপশন আসবে টপ অফ দ্য পেজ, বটম অফ দ্য পেজ, পেজ মার্জিনস, কারেন্ট পজিশন, বিভিন্ন অপশন আসবে যেখানে পেজ নাম্বার দেওয়া থাকবে। সর্বপ্রথমে আমরা যেহেতু পেজ নাম্বার উপরে কিংবা নিচে যে কোনো এক জায়গায় দেওয়া যায়, কাজে আমরা এটা জাস্ট দেখানোর সুবিধার জন্য আমি টপ অফ দ্য পেজ, তারপর স্যাম্পল। আপনি স্যাম্পল দেখতে পারেন কোথায় কিভাবে কি ধরনের পেজ নাম্বার দেয়া আছে, সার্কেল আকারে এরকম করে পেজ নাম্বার দেয়া থাকবে। তা আপনি যখন পরের পেজে যাবেন সেখানে 2 নাম্বার পেজ থাকবে। তো আমরা এই জিনিসটা যেহেতু আমরা জেনে গেছি, আমি এই জিনিসটা কন্ট্রোল+Z দিয়ে আন্ডু করে নিচ্ছি। আচ্ছা, এরপরে আমি আবারও ইনসার্ট মেনুতে যাচ্ছি। এখানে হেডার এবং ফুটার অপশনটা, হেডার অ্যান্ড ফুটার। হেডারে আমরা যাওয়ার পর এখানে হেডারের বিভিন্ন ধরনের অপশন আছে। আপনি কি ধরনের হেডার চান, অর্থাৎ একটা পেপারের উপরের কি কি ধরনের স্যাম্পল থাকবে,
কি কি ধরনের লেখা থাকবে, এটা বিষয়টা হচ্ছে হেডার। আপনাদের কাজের সুবিধার জন্য আমি এই হেডারটা দিয়ে নিচ্ছি, এই হেডারটা দিয়ে নিচ্ছি। ওকে, এই হেডারটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক এখানে একটা পেজ নাম্বার চলে আসছে। এখানে হেডার পেজ নাম্বার দেওয়ার পরেও এখানে একটা আপনি এখানে আপনি একটা লেখা লিখতে পারবেন। যেমন এখানে আমি লিখে দিচ্ছি, এখানে লেখাটা দেখা যাচ্ছে কিনা জানি না। ওকে, যেহেতু লেখাটা এটা এক সাইডে চলে গেছে, কারণ এটার অ্যালাইনমেন্ট করা আছে লেফটে। আমি কন্ট্রোল প্লাস ই দিয়ে এটা সেন্টার করে নিচ্ছি। সেন্টার করে নেওয়ার পর এটা ছোট হাতের হয়ে গেছে, এটা আমরা বড় হাতের করে নেই। ইন্ট্রোডাকশন অফ ইনসার্ট মেনু অফ এমএস ওয়ার্ড। ওকে, এই লেখাটা পুরোটাই আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে কন্ট্রোল বি দিয়ে আমি বোল্ড করে নিচ্ছি। হোম হোম বাটনে গিয়ে আমরা এই ফন্টের কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এখানে আন্ডারলাইন দিয়ে নিচ্ছি। আন্ডারলাইনে যখন আপনি একটা ক্লিক দিবেন তখন শুধু একটা আন্ডারলাইন হবে। যখন এই নিচে অ্যারো চিহ্নটা টিপ দিবেন, ক্লিক করবেন, ক্লিক করার পর আন্ডারলাইনের বিভিন্ন অপশন আসবে। এখান থেকে মোটা যেটা এটা আমি দিয়ে নিচ্ছি। জিনিসটা কিন্তু সুন্দর হলো। এটাই হচ্ছে হেডার। আপনি যে এই একটা পেজের প্রথমের উপরের অংশ যেটা একটা অ্যালাইনমেন্ট করবেন বা একটা সাজাবেন বা ফরম্যাটিং করবেন, এটা হচ্ছে এই হেডার অংশ। এই হেডার অংশটুকু আপনি যা লিখতে চান সেটাই লিখতে পারবেন। ইচ্ছা করলে এখানে আপনি এন্টার দিয়ে নিচে আরো কিছু লিখতে পারেন, আপনার ইচ্ছা মতো যেটা লিখতে পারেন। তো আমি আর কিছু লিখছি না, শুধুমাত্র ইন্ট্রোডাকশন অফ ইনসার্ট মেনু অফ এমএস ওয়ার্ড এটা আমি লিখে নিচ্ছি। লিখে নেওয়ার পর আপনি যখন এটা দেখতে চান যে আসলে এটা প্রিন্ট করলে কেমন দেখা যায়, আমি কন্ট্রোল প্লাস পি দিয়ে প্রিন্ট প্রিভিউ দেখে নিচ্ছি। এখানে কিন্তু চমৎকারভাবে প্রিন্ট প্রিভিউ দেখা যাচ্ছে যে আমার লেখাটা আমি যে যতটুকু এখন সাজিয়েছি এতটুকুই ঠিক এইভাবে প্রিন্টে চলে আসবে। তো আমরা মোটামুটি যেহেতু আমার হেডার হয়ে গেছে, কাজে আমরা এখন ফুডার অপশনে চলে যাব। ফুটার অপশনে চলে যাব। হেডার কিন্তু হয়ে গেছে। ইনসার্ট মেনুতে গিয়ে ফুটার অপশন আছে। ফুটার মেনু থেকে আপনি কি ধরনের ফুটার এখানে আনতে চান সেই ধরনের ফুটার এখানে আপনি আনতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন থ্রি কলামসের মধ্যে টাইপ হিয়ার আপনি যেটা ইচ্ছা লিখতে পারবেন। অস্টিন এখানে পেজ নাম্বার দেয়া থাকবে, আপনি আপনার পছন্দ মতো যত খুশি যেটা খুশি সেটা নিতে পারবেন। এখানে আমরা বিল্ট ইন যে ফুটারগুলি আছে এখানে একটা দিয়ে নিলাম। তারপর এই ফুটারটা এখানে আমরা এডিট করতে পারবো। সর্বপ্রথমে আমরা এখানে লিখে দিচ্ছি হেডার অ্যান্ড ফুটার। ওকে, হেডার অ্যান্ড ফুটার কিন্তু আমার ইনসার্ট করা হয়ে গেছে। আমরা ইচ্ছা করলে এই হেডার অ্যান্ড ফুটার এই লেখাটা ইচ্ছা করলে আমরা হোম মেনুতে গিয়ে এখানে বোল্ড অপশন আছে অথবা কন্ট্রোল বি চেপে আমরা বোল্ড করতে পারি। এখানে কালার আছে, যেহেতু আমি উপরের কালারটা এটা নিয়েছি, নিচের কালারটা আমরা কিন্তু এটা দিতে পারি। এখানে আন্ডারলাইন করতে পারি, এখানে ইটালিক করতে পারি। যেভাবে ইচ্ছা সেভাবে আমরা এটা সাজিয়ে নিতে পারি। হেডার অ্যান্ড ফুটার চমৎকারভাবে কিন্তু আমাদের একটা ডকুমেন্ট সেটআপ হয়ে গেছে। এই ডকুমেন্টের পরে আমরা যদি কাজ করতে চাই, হেডার এন্ড ফুটারে যদি আরো কোনো কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা সেখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে আপনারা এডিট করতে পারবো। যখন আমার হেডার এন্ড ফুটারের কাজ করা শেষ হয়ে যাবে তখন আমরা নিচে যে ফাঁকা জায়গা আছে এখানে ডাবল ক্লিক করতে পারবো, অথবা আমি আবারও দেখিয়ে নিচ্ছি ক্লোজ অ্যান্ড হেডার অ্যান্ড ফুটার এই অপশনে গিয়ে আপনি কিন্তু হেডার অ্যান্ড ফুটার যে প্রিভিউটা আছে সেটা ক্লোজ করতে পারবেন। যারা আমার চ্যানেলটিতে নতুন আজকে প্রথম ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার জন্য। পরবর্তীতে অনেক সুন্দর সুন্দর ভিডিও মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর সহ কম্পিউটারের খুঁটিনাটি সব কিছু জানার জন্য সব ধরনের ভিডিও আমার চ্যানেলটিতে আস্তে আস্তে আসবে। কাজে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখলে আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখলে আপনি কিন্তু আমার যে কোনো ভিডিও সবার আগে দেখতে পারবেন, এবং কি আপনি নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য খুব চমৎকারভাবে কাজে লাগাতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন
তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি কেমন লাগছে, আপনাদের কোন জায়গায় প্রবলেম হচ্ছে এটা জানার জন্য অবশ্যই আমার ভিডিওটিতে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এখন পর্যন্ত আমার ভিডিওর মাত্র 1/3 অংশে এসেছি। ইনসার্ট মেনুতে আমরা আবারও ফিরে যাচ্ছি। এখানে যাওয়ার পর যে আমরা হেডার অ্যান্ড ফুটার কিন্তু সাজিয়েছি মোটামুটি ভাবে। এখন আমরা এটা দেখতে চাই প্রিন্ট প্রিভিউতে কেমন আসে। প্রিন্ট প্রিভিউতে কিন্তু উপরে হেডারটা সুন্দর এসেছে, ফুটারটাও সুন্দর এসেছে। ওকে, আমরা এখন ইনসার্ট মেনু থেকে ইকুয়েশন, সিম্বল এই সম্পর্কে কিছুটা জানবো। ইকুয়েশন সম্পর্কে যারা আসলে গণিতের কাজ করেন কিংবা ম্যাথের বিষয়ে যারা বেশি বোঝেন তারাই আসলে ভালো বুঝবেন, যেহেতু আমি আমার ম্যাথ সম্পর্কে তেমন একটা আইডিয়া নেই, কাজেই আমি আপনাকে এত কিছু হয়তোবা ম্যাথ সম্পর্কে আইডিয়া দিতে পারবো না, তবে কিভাবে ইকুয়েশনগুলি সাজাতে হবে সেই সম্পর্কে খুব চমৎকারভাবে আইডিয়া দিতে পারবো। ইকুয়েশন ক্লিক করছি। ক্লিক করার পর এখানে কিন্তু এখানে 1+x, এখানে কিন্তু আপনি সব কিছুই একটা এডিট করতে পারবেন। এটা আপনার যে সূত্রে কাজে লাগবে সেই সূত্রেই আপনি এটা ব্যবহার করতে পারবেন। তো যারা গণিতের কিংবা ম্যাথের যারা কাজ করেন তারা হয়তো বা ভালো জানবেন এটা কেমন করে ইউজ করতে হয়, যেহেতু আমি ম্যাথ সম্পর্কে আইডিয়া নেই, কাজে আমি জানি না। এখানে আপনি জাস্ট ইনসার্ট অপশনে গিয়ে আপনার ইকুয়েশন যেটা দরকার সেটাই এখান থেকে ডাউনলোড করে, এখানে স্যাম্পল দেয়া আছে, যে বিল্ট ইন যে স্যাম্পলগুলি দেয়া আছে সেটাই এখানে ইউজ করতে পারবেন, চমৎকারভাবে ইউজ করতে পারবেন। এখানে মোটামুটি বেশ কিছু স্যাম্পল দেয়া আছে, আপনি ইচ্ছা করলে আরো অনেক ধরনের ইকুয়েশন এখানে আনতে পারবেন। যেমন এখানে ফাংশন অপশন আছে, এখানে আপনি ক্লিক করলেন, সাইন এখানে দিলেন, এখানে 2 দিলাম আমি, এখানে 1 দিলাম, এরকম করেও কিন্তু আপনি ইকুয়েশন আনতে পারবেন। তারপরে 2 সাইন, এখানে আমার একটা 2 সাইনের পরে আরেকটা কিছু আনা দরকার, সেক্ষেত্রে একটা রেডিক্যাল, এই যে অনেক ধরনের রেডিক্যাল দেয়া আছে, এখানে আপনি যেটা ইচ্ছা সেটা কিন্তু এরকম করে ইনসার্ট করতে পারবেন আপনার মন মতো, অথবা স্ক্রিপ্ট যেগুলি আছে এই স্ক্রিপ্টগুলি আনতে পারবেন। লার্জ অপারেটরের মধ্যে যেটা আছে এই ইকুয়েশনগুলিও আপনি এখানে ইনসার্ট করতে পারবেন। এইভাবে আপনি আপনার গণিতের যে কাজগুলি, ম্যাথের যে কাজগুলি, সেটা খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনুতে এভাবে এনে কাজ করতে পারবেন। এখানে লিমিট অ্যান্ড লং অপশন আছে, লিমিট অ্যান্ড লগ অপশন আছে, আপনি যেটা ইচ্ছা, অনেক ধরনের অপারেটর আছে, ম্যাট্রিক্স আছে, আপনি সব ধরনের কাজই এখানে করতে পারবেন আপনার মন মতো করে সাজিয়ে, যেভাবে গণিত বইয়ে লেখা থাকে ঠিক সেভাবে আপনি ইকুয়েশনগুলি এখানে সাজাতে পারবেন। এছাড়াও অনেকগুলি চিহ্ন রয়েছে, আপনি যখন ক্লিক করছেন তখন কিন্তু কোনো অপশন নেই। যখন আপনি একটা ইকুয়েশনের উপর ক্লিক করবেন তখন ইকুয়েশন নামের একটি অপশন ওপেন হয়ে যাচ্ছে। ইকুয়েশনে ক্লিক করার পর এখানে ইকুয়েশনের অনেকগুলি অপশন, বিল্ট ইন ইকুয়েশনের ভিতরে ইউনিকোড, ল্যাটেক্স, কনভার্ট সহ এখানে অনেকগুলি স্যাম্পলও দেওয়া আছে। আপনি যে স্যাম্পলগুলি, গণিতের যে স্যাম্পলগুলি দরকার সেই স্যাম্পলগুলি আপনি এখানে আনতে পারবেন। এভাবে কিন্তু গণিতের কাজগুলি, যে গণিতের বইগুলি লেখা হয়, গণিতের কাজগুলি যে করা হয় লিখে লিখে, সেগুলি কিন্তু এভাবে করা হয়। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী অপশনে। এখানে ইনসার্ট অপশনে সিম্বল আরেকটা অপশন দেখা যাচ্ছে, আমি সরাসরি মোর সিম্বল অপশনে ক্লিক করে নিচ্ছি। এখানে মোর সিম্বলে ক্লিক করার পর আপনি অনেকগুলি চিহ্ন আছে যেগুলি কিবোর্ডে থাকবে না, কিবোর্ডে সবগুলি চিহ্ন নেই, কাজে আপনি বাকি সিম্বলগুলি কোথায় পাবেন, এটা হচ্ছে এই সিম্বল অপশনে আছে। সিম্বল অপশনে যাওয়ার পর অনেক সময় আমাদের ট্রেডমার্ক সিম্বলের দরকার পড়ে, ট্রেডমার্কে আমরা ক্লিক করে ইনসার্ট দিব। যেমন একটা কোম্পানি আছে, ধরেন আমার যে কম্পিউটার চ্যানেলটা, আমার যে কম্পিউটার স্কিলসের যে চ্যানেলটা, এটা একটা আমি ট্রেডমার্ক করেছি, সেটা আমি TM মার্ক দিয়ে আমি কিন্তু আনতে পারবো। কিংবা আমি যখন কোনো কিছু কপিরাইট অপশন দিতে চাই তখন কিন্তু এই কপিরাইট স্যাম্পলটাও আনতে পারবো। ডাবল ক্লিক করলেও হবে, অথবা এখানে একটা ক্লিক করে ইনসার্ট অপশনে গেলেও হবে। এছাড়াও অনেক ধরনের স্যাম্পল আছে, এটা হচ্ছে নর্মাল টেক্সট, আপনি অ্যাবাদি টেক্সটে যেতে পারবেন। এখানে অনেকগুলি ফন্ট আছে, ফন্ট ওয়াইজ অনেক ধরনের স্যাম্পল আছে, এখানে আপনি যে ধরনের স্যাম্পল চান সেই ধরনের সিম্বলই এখানে নিতে পারবেন। এটা হচ্ছে এই সিম্বল অপশনটা। আচ্ছা,
এরপরে আমরা যাব সিগনেচার লাইনে। সিগনেচার লাইনে যাওয়ার পর এখানে আপনি ইচ্ছা করলে একটা সিগনেচার ক্রিয়েট করতে পারবেন, যেটাতে আপনি প্রত্যেকটা লেখার পরে আপনার একটা সিগনেচার লাইন থাকবে, আপনার নাম, সাজেস্টেড সিগনেচার, ফর এক্সাম্পল জন ডো, অর্থাৎ একটা নাম, আপনার নাম দিবেন, আপনার পদবি দিবেন, তারপর ইমেল অ্যাড্রেস দিবেন, এইভাবে দিয়ে কিন্তু আপনি একটা সিগনেচার লাইন তৈরি করতে পারবেন। তারপরের যে অপশনটা আছে এটা হচ্ছে আমরা ওয়ার্ড আর্টে চলে যাব। ওয়ার্ড আর্ট, ওয়ার্ড আর্টে কিন্তু অনেক ধরনের ওয়ার্ড আর্ট আছে, যেটা আমরা ইচ্ছা করলে একটা, ধরেন একটা একটা এই একটা নিলাম আমরা, এখানে আমি লিখলাম আমার চ্যানেলের নাম কম্পিউটার স্কিলস। এটা কিন্তু চমৎকারভাবে আমি যদি একটু জুম করে দেখাই, সুন্দর একটা 3D মডেলের একটা লেখা ভেসে উঠেছে। এই লেখাটা আমরা এডিট করতে পারবো, আমরা যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবো, যদি চাই আমরা এই কোণায় রাখতে পারবো, যদি নিচে উপরে যে কোনো জায়গায় আমরা নিতে পারবো। যখন আপনি এই ওয়ার্ড আর্টের এই লেখার উপর ক্লিক করবেন তখন শেপ ফরম্যাট নামের একটি অপশন অন হয়ে যাবে। এই শেপ ফরম্যাট থেকে আপনি এখানে টেক্সট ফিল, আপনি আপনার পছন্দ মতো এই টেক্সটের যে কালার যেটা আছে আপনি আপনার পছন্দ মতো, ধরেন এটা লাল কালার দিবেন, টেক্সট আউটলাইন আপনি সবুজ কালার দিতে চান, তারপর হচ্ছে টেক্সট ইফেক্ট আপনি যেভাবে খুশি বেভেল কিংবা গ্লো আপনার পছন্দ মতো দিতে পারবেন। আমি একটা দিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তারপর এরকম অপশন, টেক্সট ইফেক্টের মধ্যে শ্যাডো অপশন আছে, শ্যাডো করেও দিতে পারবেন আপনি যেভাবে খুশি। এখানে এখানে এইটা ক্লিক করার পর শেপ ফরম্যাটে গিয়ে আপনি কিন্তু অনেক ধরনের কাজ আছে যেগুলি আপনাকে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু একটু মুশকিল। এখানে এডিট শেপ অপশন আছে, চেঞ্জ শেপ অপশনে গিয়েও আপনি আপনার শেপ চেঞ্জ করতে পারবেন, এটার লেখাটার শেপ চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, তারপর আমরা যাচ্ছি হচ্ছে, এটা আমরা একটু উপরে তুলে দেই। এটার কিন্তু আরেকটা কাজ আছে যেটা আমি এখনো বলিনি, আমি বলে দিচ্ছি এখনই। এটা হচ্ছে শেপ ফরম্যাটে গিয়ে সে টেক্সট ফিল, টেক্সট আউটলাইন, টেক্সট ফিলে গিয়ে আপনি তো আপনার পছন্দ মতো যে কোনো কালার নিতে পারছেন, পাশাপাশি টেক্সট আউটলাইনও করতে পারছেন। আচ্ছা, এখন হচ্ছে শেপ ফিল। শেপ ফিলে অপশনে গিয়ে আপনি যদি এখানে অন্য একটা কালার দেন, আমি ধরেন এই কালারটা, সরি কালারটা ম্যাচিং করার জন্য আমি ট্রাই করছি। এখানে বিভিন্ন ধরনের কালার আছে। এই যে আমি যেটা টেক্সট শেপ ফরম্যাট যেটা নিলাম, এডিট শেপ যেটা করেছি, এখানে শেপে গিয়ে আমি আমার কিন্তু মানে যেভাবে খুশি সেভাবে কিন্তু নিতে পারছি। একটা লাভ অপশন দিচ্ছি আমি, ইচ্ছা করলে এই শেপ ফিলটাকে আমি অন্য কালার করতে পারছি, যে কোনো কালার নিতে পারছি, আমি কিন্তু যেভাবে খুশি সেভাবে এডিট করতে পারছি। এটা হচ্ছে আপনার এই ওয়ার্ড আর্টের কাজ। আমি ইচ্ছা করলে এখানে একটা টেক্সট বক্সও নিতে পারি। টেক্সট বক্স অনেক সময় আমাদের দরকার পড়ে, দেখা গেল লেখার মাঝখানে আমাদের একটা জায়গায় কিছু লেখা আনা দরকার, যেমন আমি এই কম্পিউটার স্কিলটা লিখেছি, আমার এই পাশেও একটা লেখা থাকা দরকার, কিন্তু এই লেখাটা আমি কোনোভাবে আনতে পারছি না, আনা সম্ভব না। হ্যাঁ, আনা সম্ভব, এখানে একটুখানি কাজ করতে হবে। এটা হচ্ছে এই র্যাপ টেক্সটে গিয়ে আপনাকে কিছু কাজ করতে হবে, এটা আমি দেখিয়ে দিব আরেকটু পর। আপনি ইচ্ছা করলে এখানে একটা টেক্সট বক্স আনতে পারবেন, ড্র টেক্সট বক্স, আপনি পছন্দ মতো যে কোনো জায়গায় আপনি একটা বক্স আর্ট করতে পারবেন, ড্র করতে পারবেন। ড্র করার পর এখানে আপনি আপনার পছন্দ মতো লেখা লিখতে পারবেন। আমি একটা লেখা লিখলাম এখানে, ইচ্ছা করলে এই লেখাটা আমি কিন্তু এডিট করতে পারবো, যেভাবে খুশি সেভাবে দিতে পারবো। আমি এখানে টেক্সটের কালার চেঞ্জ করতে পারবো, সবুজ কালার দিয়ে নিচ্ছি, বোল্ড করে নিচ্ছি, আন্ডারলাইন করে নিচ্ছি।
আমি যেভাবে খুশি কিন্তু সেভাবে দিতে পারবো। এই টেক্সট বক্সে কিন্তু আমি যা খুশি সেটাই করতে পারবো। আমি সাধারণত বাইরে যা করতে পারবো টেক্সট বক্সের ভিতরেও তাই করতে পারবো। আমি টেক্সট বক্সের ভিতরে যা যা করতে চাই সেটা করার জন্য এই লেখাটা সিলেক্ট করতে হবে। যাওয়ার পর এখানে আপনি যে এডিটগুলি করতে চান সেই এডিটগুলিও করতে পারবেন। আচ্ছা, এটা হলো টেক্সট বক্স। টেক্সট বক্স। এখন আপনি পেজ নাম্বার, যেটা হেডার অ্যান্ড ফুটারে আমরা এটা বলে এসেছি, তারপর হচ্ছে লিঙ্ক। ওকে, এই লিঙ্কটা আমরা এখন এখানে একটা, এই জিনিসটা আসলে সচরাচর খুব একটা ইউজ হয় না, সেই কারণে আমরা এটা খুব একটা ব্যবহার করি না। তারপর আপনাদের জানার সুবিধার জন্য আমি লিঙ্ক অপশনটা ব্যবহার করছি। এখানে লিঙ্কের এই অ্যারো বাটনে ক্লিক করার পর ইনসার্ট লিঙ্ক নামের একটা অপশন আছে। আমি ইনসার্ট লিঙ্কে ক্লিক করলাম। এখানে একটা ইমেল অ্যাড্রেস চাচ্ছে, ক্রিয়েট নিউ ডকুমেন্ট অথবা ইমেল অ্যাড্রেস, এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ, প্লেস ইন দিস ডকুমেন্ট, অনেক কিছু আছে। আমি ইমেল অ্যাড্রেসটা লিঙ্ক করতে চাচ্ছি এখানে, যে লেখাটাই থাকুক না কেন। আপনি যখন এই লেখাটা যখন কেউ ওপেন করবে তখন এখানে একটা লিঙ্ক অটোমেটিক ক্রিয়েট হয়ে থাকবে, যে লিঙ্কটিতে ক্রিয়েট করলে পরবর্তীতে যে কেউ আপনাকে ইমেল করে পাঠাতে পারবে। আমি এখানে ইমেলটা অ্যাড করে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। আর টেক্সট টু ডিসপ্লে, টেক্সট টু ডিসপ্লেতে আপনি যেটা লিখবেন সেটা এখানে ভেসে থাকবে, কিন্তু এটা অরিজিনালি একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে থাকবে। যেমন আমি এখন লেখা লিখছি, ক্লিক টু সেন্ড ইমেইল। এটা মজার বিষয় সবচেয়ে হচ্ছে আমি ওকে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আপনি এখানে কিন্তু এই লেখাটা ভেসে এসেছে, ক্লিক টু সেন্ড ইমেল। অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে আপনারা দেখেন ক্লিক হিয়ার টু অর্ডার, ক্লিক হিয়ার টু সেন্ড ইউর মোবাইল নাম্বার, ক্লিক হিয়ার টু কল, অনেক ধরনের অপশন আছে। আপনি মাইক্রোসফট ওয়ার্ডের লেখার ভিতরেও এখানেও কিন্তু ক্লিক টু সেন্ড ইমেইল অপশনে একটা দিতে পারছেন, যেটাতে আমি উপরে যখন কার্সরটা নিয়ে যাচ্ছি তখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস শো করছে। এখানে লেখা আসছে কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো দ্য লিঙ্ক। আপনি যখন কন্ট্রোল ক্লিক করে ধরে রেখে এখানে ক্লিক করবেন তারপরে কিন্তু একটা লিঙ্কে এটা ঢুকে পড়বে, ইমেইলে চলে যাচ্ছে সরাসরি। কাজে কাউকে যখন আপনি একটা ডকুমেন্ট পাঠাতে চান তাকে ইচ্ছা করলে আপনি ইমেল চাওয়ার জন্য তাকে এক্সট্রা করে ইমেল অ্যাড্রেস লিখে দিতে হবে না, সরাসরি আপনি এখানে লিঙ্ক করে দিতে পারবেন। এই জিনিসটা শুধু আপনি বক্সেই দিতে পারবেন এরকম না, বাইরেও যে কোনো জায়গায় আপনি ইমেলটা দিতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে দিতে হয়। এখানে আপনি একটা লিঙ্ক ক্রিয়েট করতে পারি আমরা ইচ্ছা করলে। এটা হচ্ছে লিঙ্ক, ইনসার্ট লিঙ্ক, এখানে ইমেল অ্যাড্রেস, আমি দিয়ে নিচ্ছি একটা ইমেল অ্যাড্রেস। দেওয়ার পর আমি যে লেখাটা আমি ভাষাতে চাই সেই লেখাটাই কিন্তু এখানে ভাসবে। ইচ্ছা করলে এটাকে, এই লেখাটাকে আমরা বোল্ড করতে পারবো, যেভাবে খুশি সেভাবে বড় করতে পারবো, সবই করতে পারবো, কিন্তু এটা অরিজিনাল একটা লিঙ্ক হয়ে থাকছে। আশা করছি আমার ভিডিওর এতটুকু পর্যন্ত আপনারা বুঝেছেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি প্রতিটা কমেন্টের উত্তর আলাদা করে দিতে চাই। এবং কি আপনারা কি ধরনের ভিডিও চান সেই সম্পর্কেও ভিডিও বানাতে চাই, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখন আমরা যে বিষয়টা যাব এটা হচ্ছে আমরা পরের পেজে চলে যাই। এই যে হেডার অ্যান্ড ফুটার যেটা লিখেছেন আপনি, এটা কিন্তু চেঞ্জ করা যাবে না। আপনি যদি চেঞ্জ করেন প্রত্যেকটা পেজে আলাদা আলাদা করে চেঞ্জ করতে পারবেন না, কিন্তু একটা জায়গায় চেঞ্জ করলে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। যেহেতু আমি একটা জাস্ট লেখার জন্য লিখেছি, আমি এখানে পরের পেজে চলে যাচ্ছি। এটাকে ধরে আমরা এখানে আবার আগের জায়গায় ফিরিয়ে আনলাম, যেহেতু পরের পেজে গিয়েছিলাম সেই কারণে এটা সহ চলে গিয়েছিল। আমরা পরের পেজে চলে যাচ্ছি। পরের পেজে গিয়ে আমরা দেখাবো কিভাবে এখানে ওয়ার্ড স্মার্ট আর্ট একটা অপশন আছে। স্মার্ট আর্ট থেকে আপনি এখানে অনেকগুলি অপশন আছে। এটা আসলে কাজ শিখতে গেলে আলাদা করে ভিডিও বানাতে হবে, আমি চাচ্ছি না এক ভিডিওতে এত লম্বা করার জন্য, যেহেতু এই জিনিসটা সবার প্রয়োজন নেই।
কাজে আমি এটার জন্য আলাদা একটা ভিডিও বানাবো, যে ভিডিওতে আমরা এই স্মার্ট আর্ট সম্পর্কে, স্মার্ট আর্ট গ্রাফিক্স সম্পর্কে মোটামুটি ভালো আইডিয়া পেতে পারি। যদি কারোর প্রয়োজন হয়, আমার পরবর্তী ভিডিও আসবে এই স্মার্ট আর্ট গ্রাফিক্স সম্পর্কে, আপনারা দেখে নিতে পারেন। এরপরে আমরা যে অপশনটা আসবে এটা হচ্ছে আইকন। এখানে কিন্তু এটা অনলাইন ছাড়া হবে না। যাদের এমএস ওয়ার্ড, মাইক্রোসফট অফিস 365 এই জিনিসটা কেনা আছে অথবা পেইড ভার্সন ইউজ করেন, তাদের জন্য এই আইকন অপশনটা আসবে। যেহেতু আমি এখন ইন্টারনেট কানেকশন নেই, সেজন্য এটা আসছে না, আমি দেখাতে পারছি না। এখানে শেপ নামের একটা অপশন আছে, সেটাতে আমরা চলে যাচ্ছি। শেপ অপশনে গিয়ে এখানে অনেকগুলি শেপ আপনারা দেখতে পাচ্ছেন, অনেকগুলি শেপ আছে। এই শেপগুলি থেকে আমরা প্রথমে একটা স্কোয়ার শেপ নিব। স্কোয়ার শেপ নেওয়ার পর আপনারা যেভাবে চান, যতটুকু চান, যেভাবে খুশি সেভাবে কিন্তু এই শেপটা নিতে পারবেন। ওকে, এই শেপটা নেওয়ার পর এখানে শেপ ফরম্যাট নামের একটা অপশন আসছে। অপশন থেকে আপনি শেপ ফিল থেকে আপনি শেপের ফিল চেঞ্জ করতে পারবেন। ফিল কালার যেটা আছে সেটা চেঞ্জ করতে পারবেন। যে কোনো কালার, মোর ফিল কালার থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা কালার নিতে পারবেন, অথবা এখানে যে কালারগুলি এক্সিস্টিংভাবে দেয়া আছে সেই কালারগুলি নিতে পারবেন। শেপ আউটলাইন থেকে আপনি নো আউটলাইন সিলেক্ট করতে পারেন, কিংবা আপনি আপনি চাইলে যেরকম ধরনের আউটলাইন চান, 6 পয়েন্ট, 4 পয়েন্ট, 1 পয়েন্ট, এই শেপ আউটলাইন কালারটাও আপনি সিলেক্ট করতে পারেন আপনার পছন্দ মতো। আপনি সব কিছু করতে পারবেন এই শেপ অপশনে গিয়ে। আপনি ইচ্ছা করলে যে শেপটা নিয়েছেন এই শেপটা চেঞ্জ করতে চান, আপনি অন্য ধরনের শেপ নিতে চান, এই শেপটা আপনি চাচ্ছেন না, সেক্ষেত্রে এডিট শেপে গিয়ে চেঞ্জ শেপ অপশনে যেতে হবে আপনাকে। যাওয়ার পর আপনি এখান থেকে কিন্তু এইরকম করে আপনি শেপ চেঞ্জ করতে পারবেন। অথবা আপনি যদি বলেন যে আপনি আরেকটা শেপ নিতে চান, শেপ অপশনে গিয়ে এরকম করে কিন্তু আরও শেপ নিতে পারবেন। আপনি আপনার পছন্দ মতো কালার চেঞ্জ করতে পারবেন, এটা তো আমি আগেই বলেছি। তারপর হচ্ছে আপনি আরও অনেক ধরনের শেপ আছে। আপনি একটা শুধু লাইন নিতে চান, যখন এই লাইনটা নিবেন তখন আপনি দেখতে পাচ্ছেন যেখানে খুশি সেখানে মুভ করা যাচ্ছে। আপনি শিফট চেপে ধরে যখন যাবেন তখন একদম সোজা হয়ে যাবে। এই শেপের আউটলাইন যেটা, আপনি এটা ওয়েট কম বা বেশি করে দিতে পারবেন যেটাতে আপনার সুবিধা হয়। এভাবে কিন্তু আপনি শেপের এই আউটলাইনটা আপনি ছোট বড় বিভিন্ন ধরনের নিতে পারবেন। চিকন মোটা বিভিন্ন ধরনের শেপ আউটলাইন আছে, সেভাবে আপনি নিতে পারবেন। আপনি ইচ্ছা করলে এই ড্যাশেস করে নিতে পারবেন। এরকম বিভিন্ন ধরনের মোর আউটলাইন থেকে আপনি কি ধরনের আউটলাইন চান, এখানে সব ধরনের আউটলাইন রয়েছে। আমরা এত দীর্ঘ আলোচনা করব না, যেহেতু এটা প্র্যাকটিসের বিষয়। আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন আর শেপ সম্পর্কে মোটামুটি ভালো আইডিয়া পাবেন। ওকে, ইনসার্ট অপশনে এই শেপ অপশন থেকে রাউন্ড, স্কোয়ার বিভিন্ন ধরনের অপশন আছে, অ্যারো চিহ্ন আছে। আমি একটা অ্যারো চিহ্ন নিয়ে দেখিয়ে দিচ্ছি। ইচ্ছা করলে এরকম করে অ্যারো চিহ্ন দিয়েও কাজ করতে পারবেন, আপনার যেরকম প্রয়োজন হয়। এখানে যে ঘোরার একটা চিহ্ন আছে, এখানে ইচ্ছা করলে যে কোনো দিকে মুভ করে ঘুরিয়ে দিতে পারবেন। চমৎকারভাবে আপনি শেপের কিন্তু কাজ করতে পারেন। আর আগেই তো বলেছি শেপগুলোর প্রত্যেকটা কালার, শেপের আউটলাইন সবকিছু আপনি ইচ্ছা করলেই চেঞ্জ করতে পারবেন। এটা গুরুতর প্র্যাকটিসের বিষয়, আপনি যত প্র্যাকটিস করবেন তত বেশি জানবেন। তারপর আছে পিকচার। ওকে, এখন হচ্ছে পিকচার। যেহেতু আমরা পিকচারে যাব, আমরা পরের পেজে চলে যাই। পরের পেজে যাওয়ার পর এখানে পিকচার অপশন আছে, দিস ডিভাইস। আমি একটা পিকচার নিতে চাচ্ছি, একটা পিকচার নিয়ে নেই। এখানে কি ধরনের পিকচার আছে আমি, আচ্ছা একটা হোয়াটসঅ্যাপ আইকন আছে, এটা আমরা নিয়ে নিচ্ছি। এখানে যেহেতু একটা পিএনজি ফাইল, আমি আরেকটা নেওয়ার চেষ্টা করি। ওকে, ইউটিউব লোগো আছে একটা, ইউটিউব লোগোটা কিন্তু আমরা এখানে নিয়ে নিয়েছি। ইচ্ছা করলে এটা ছোট বড় বিভিন্ন ধরনের সাইজ করতে পারি আমরা। আচ্ছা, এই পিকচারের যখন আপনি নেবেন তখন কিন্তু পিকচারের কাজ অনেক। আপনি পিকচার নেওয়ার পরে ইচ্ছা করলে এটা মুভ করতে পারছেন না। এটা মুভ করার জন্য আপনাকে সর্বপ্রথমে এই পিকচারের উপর রাইট ক্লিক করে
র্যাপ টেক্সট অপশনে যেতে হবে। এই র্যাপ টেক্সট অপশনে যাওয়ার পর আমি একটুখানি এটা সম্পর্কে না বললে নয়, অনেকের প্রবলেম হয় এই র্যাপ টেক্সট অপশনে গিয়ে অনেকে বুঝেন না আসলে কোনটাতে কি করণীয়। র্যাপ টেক্সট অপশনে সর্বপ্রথম যে অপশনটা আসছে ইন লাইন উইথ টেক্সট, আপনি এই এই ফটোটা এই পিকচারটা এখানে থাকবে, টেক্সটগুলি যে টেক্সটগুলি এখানে এই পিকচারটাকে রেখে আশেপাশে অনেক ঘোরাঘুরি করবে, এটা হচ্ছে টেক্সট। তারপর হচ্ছে স্কোয়ার, আপনি স্কোয়ার করে এখানে রাখবেন। যখন আপনার একটা লেখা লিখছেন আপনি, যেমন আমি আসলে এখন তো টাইপ করার সময় নেই, আমি যতটুকু মানে টিজিবিজি করে টাইপ করে নিচ্ছি সুবিধার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমার পিকচারটা আছে, পিকচারটা ছাড়া এই পিকচারটা ছাড়া বাকিটুকু কিন্তু অটোমেটিক টাইপিং হয়ে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু লেখা লিখছি ঠিক আছে, কিন্তু এই পিকচারটাকে ইউটিউবের লোগোটাকে তারা মাঝখানে রেখে বাকি সব লেখা কিন্তু লিখে যাচ্ছে। এটা কিন্তু আমি কিন্তু কিছুই করছি না, আমি পিকচারটাকে কোনো মুভ করছি না। আমি পিকচারটাকে মুভ না করেই এটাকে আমরা ইচ্ছা করলে একটু উপরে নিচে দিতে পারি, সাইডে দিতে পারি, যেভাবে খুশি সেভাবে দিতে পারি। আমার যে পিছনের যে টেক্সটগুলি আছে, টেক্সটগুলি মুভ হবে সেটা এই পিকচার অনুযায়ী। আমি এখানে রাইট ক্লিক করে র্যাপ টেক্সট অপশনে যাওয়ার পর টাইট অপশনে যাচ্ছি। টাইট অপশন মানে হচ্ছে এই যতটুকু সম্ভব এই লেখাটা কাছাকাছি চলে আসবে। তারপর র্যাপ টেক্সট অপশনে গিয়ে থ্রো দিচ্ছি। থ্রো মানে হচ্ছে এই এই পিকচারের সাইড দিয়ে যতটুকু সম্ভব কাছাকাছি দিয়ে এই লেখাগুলি চলে যাবে। র্যাপ টেক্সট অপশনে গিয়ে টপ অ্যান্ড বটম যদি দিই আমরা, তাহলে এই লেখাগুলি যাচ্ছে, পিছনের যে লেখাগুলি আছে এই লেখাগুলি এই পিকচারের উপরে এবং নিচে বসবে, মাঝখান দিয়ে সাইডে পাশে কোনো লেখা থাকবে না। এটা হচ্ছে র্যাপ টেক্সট। তারপর হচ্ছে বিহাইন্ড টেক্সট। আমার এই পিকচারটা আমি ইচ্ছা করলে বিহাইন্ড টেক্সট মানে হচ্ছে এই টেক্সটের পিছনে থাকবে আমার এই ছবিটা, আমরা ইচ্ছা করলে এটা ইন ফ্রন্ট অফ টেক্সট দিতে পারি। অর্থাৎ লেখাটা যেখানে থাকুক না কেন আমি পিকচারটা সেভাবে বসাতে পারবো। যদি পিকচারটা বসাই সেক্ষেত্রে পিছনের যে লেখাটা আছে এটা দেখা যাবে না হয়তো বা কিছু অংশ। আবার র্যাপ টেক্সট অপশনে গিয়ে বিহাইন্ড টেক্সট, এখানে মুভ উইথ টেক্সট, তারপর এখানে ফিক্স পজিশন অন দি পেজ, অনেক ধরনের অপশন আছে। আপনারা এগুলি প্র্যাকটিস করবেন, যত ছবির কাজ করবেন তত বেশি এখানে অপশন জানতে পারবেন। এটা হচ্ছে লেখার জন্য আমি আমার পিকচারের একটা অপশন দেখালাম। ওকে, এখন আমি পিকচারটা সিলেক্ট করার পর পিকচার ফরম্যাট অপশনে যাব। যাওয়ার পর আপনি কিন্তু পিকচারের বর্ডার সিলেক্ট করতে পারবেন। বর্ডারের ভিতরে 3 পয়েন্ট, 2 পয়েন্ট, 1 পয়েন্ট আপনি যেভাবে ইচ্ছা সেভাবে বর্ডার কিন্তু সিলেক্ট করতে পারবেন। আবার ইচ্ছা করলে এখানে পিকচার বর্ডার ছাড়াও পিকচার ইফেক্ট দিতে পারবেন। তারপর হচ্ছে ট্রান্সপারেন্সি দিতে পারবেন, যে আসলে কতটুকু দেখা যাবে যাবে না এরকম ট্রান্সপারেন্সি একটা অপশন আছে। তারপর হচ্ছে কালার সিলেক্ট করতে পারবেন, আপনি কালার চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে কারেকশনে গিয়ে কালার কারেকশন, যেটা ব্রাইটনেস বাড়বে কমবে এরকম অপশন করে আপনি দিতে পারবেন। তারপর রিমুভ ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, যদি আমার এই পিকচারে কোনো ব্যাকগ্রাউন্ড থাকতো সেক্ষেত্রে রিমুভ ব্যাকগ্রাউন্ড দিলে সেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যেত। এটা পুরো ছবিটাই রিমুভ হয়ে গিয়েছে, যেহেতু এটা আহ, আমার লোগোটাই রিমুভ হয়ে গেছে, কাজে এটা আমার দরকার নেই। আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে দিলাম। এই হচ্ছে ফটোর কাজ, ছবির যে কাজ আছে সেগুলি, পিকচারের অপশনের যে কাজগুলি এগুলি। এখানে আরো অনেক ধরনের কাজ আছে, আপনি ইচ্ছা করলে 4-5টা ছবি এখানে বসাতে পারবেন। এখান থেকে ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড এই অপশনগুলি আপনাকে মানে ক্লিক করে জানতে হবে। ব্রিং ফরওয়ার্ড হচ্ছে এটা আপনি ছবিটাকে উপরে আনলেন, সেন্ড ব্যাকওয়ার্ড মানে হচ্ছে ছবিটাকে আপনি নিচে পাঠালেন, সিলেকশন পেইন করলেন, তারপরে অ্যালাইন করে সাজাতে পারবেন। অনেক ধরনের কাজ আছে। তারপর ইচ্ছা করলে এইটার এই পিকচারটা আপনি সাইজ কম বেশি করতে পারবেন। যদি আপনি হাইট 1 ইঞ্চি দেন, এখানে ইঞ্চি হিসেবে কাজ করবে, তাহলে 1 ইঞ্চি হাইট 1 ইঞ্চি উইথ হয়ে যাবে। আপনি যদি এখানে 2 ইঞ্চি দেন, তাহলে সেই অনুপাতে যদি পিকচারটার সাইজ হাইট যতটুকু থাকবে উইথ যতটুকু থাকবে, আপনি একটা সিলেক্ট করলে সেই অনুপাতে এটা এটা হয়ে যাবে। আপনি ইচ্ছা করলে ক্রপ করতে পারবেন, আমি দেখিয়ে দিচ্ছি।
আপনি ইচ্ছা করলে এটা ক্রপ করে নিতে পারবেন, আপনার যতটুকু দরকার ততটুকুই ক্রপ করে নিতে পারবেন। ব্যাস, এন্টার চাপ দিলে কিন্তু যতটুকু ক্রপ করেছেন ততটুকুই কিন্তু এখানে চলে এসেছে। এভাবে কিন্তু এই কাজগুলি করতে হয়। আচ্ছা, তারপর পিকচার অপশনে গিয়ে আপনি আরো অনেক ধরনের রোটেট অপশন আছে, আপনি ইচ্ছা করলে এটা 90 ডিগ্রি ফ্লিপ, ভার্টিক্যাল, অনেক ধরনের ফ্লিপ, হরিজন্টাল, অনেক ধরনের ফ্লিপ, রোটেট কাজ করতে পারছেন, যেগুলি আসলে ফটোশপে কাজ করা যায় সেগুলি আপনি এখানেও করতে পারবেন। তারপরে হচ্ছে এখানে কম্প্রেস পিকচার, চেঞ্জ পিকচার করতে পারবেন। তারপরে এখানে আসলে পিকচার ফরম্যাটের কাজে এখানে রাইট ক্লিক করে আপনি অনেকগুলি কাজ এখানে করতে পারবেন। এ হচ্ছে আমাদের পিকচারের কাজ, এমএস ওয়ার্ডে পিকচারের কাজ। যদিও পিকচারের কাজ করে শেষ করা যাবে না এই এমএস ওয়ার্ডে, আপনি সাধারণত দেখেন না, আমি আপনাকে যতটুকু এই পর্যন্ত দেখিয়েছি, শেপ, পিকচার, তারপর হচ্ছে ইকুয়েশন, সিম্বল, হেডার, ফুটার, যে কাজগুলি আপনাদেরকে আমি এই পর্যন্ত দেখালাম, এতটুকু ইউজ করে আপনি কিন্তু মোটামুটি অ্যাডোবি ফটোশপে যে কাজগুলি করতে পারছেন, এই এমএস ওয়ার্ডেও সেই একই ধরনের কাজগুলি কিন্তু করতে পারবেন। এমএস ওয়ার্ড এতটা পাওয়ারফুল। তো বন্ধুরা, সরাসরি আমরা টেবিল অপশনে চলে যাব, এরপর টেবিল অপশনে চলে যাব। সুপ্রিয় দর্শক, আমরা টেবিল সম্পর্কে এখন জানবো। টেবিলের কাজের কিন্তু শেষ নাই। এই সামান্য টেবিল দিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন এমএস ওয়ার্ডে কাজ শিখতে শিখতে, কাজ করতে করতে। অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যারা ছোট ছোট টেবিল নিয়ে বিভিন্ন ধরনের তাদের কোম্পানির হিসাব নিকাশ পর্যন্ত এমএস ওয়ার্ডের এই টেবিলে কাজগুলি সম্পাদন করে থাকে। আপনার ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক, বিভিন্নভাবে এই টেবিলের গুরুত্ব অপরিসীম। আপনি যদি টেবিলের কাজ একদম এ টু জেডও শিখেন, আপনার কাছে মনে হবে আপনি অনেক কিছুই জানেন না। এই হচ্ছে টেবিল। আপনি যখন একটা টেবিল নিতে চান, আমি সাধারণত একটা লিস্ট করতে যাচ্ছি, যে লিস্টে কারোর নাম, ঠিকানা, ফোন নাম্বার এবং জেলা উল্লেখ থাকবে। তো চলুন, আমি এই টেবিলটা নিচ্ছি, আমি ইচ্ছাকৃতভাবে একটু কম করে নিলাম। ওকে, এখানে হচ্ছে সিরিয়াল নাম্বার, এখানে হচ্ছে নেম, এখানে হচ্ছে ডিস্ট্রিক্ট। এখন ফোন নাম্বারের একটা ঘর নেওয়া দরকার, এটাও অনেক বড় হয়ে গেছে। আমরা কি করব, এই টেবিলের সিরিয়াল নাম্বারটা এখানে একটু ছোট করে দিব, নামটা আরেকটু ছোট করে দিব, ডিস্ট্রিক্টটা এত বড় লাগে না, সেজন্য আমরা ডিস্ট্রিক্টটা একটু ছোট করে দিব। ওকে, এখন আমাদের দরকার আহ, একটা ফোন নাম্বার বা মোবাইল নাম্বারের একটা ঘর, একটা কলাম দরকার। সেজন্য কি করব, এইটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার পর রাইট বাটনে ক্লিক করে ইনসার্ট অপশন, এখানে ইনসার্ট অপশনে দেখেন ইনসার্ট কলাম টু দ্য লেফট, ইনসার্ট কলামস টু দ্য রাইট, ইনসার্ট অ্যাবভ, ইনসার্ট রোজ বিলো, এরকম অপশন আছে। যেহেতু আমাদের কলামস রাইট নিতে হবে, ডান পাশে একটি কলাম দরকার, সেখানে আমরা একটা কলাম নিলাম। এখন মনে হলো যে আসলে আমাদের বাম পাশেও একটি কলাম দরকার, যেমন একটা পজিশন লিখবো আমরা। এটা এখন আমরা বাম পাশে দরকার, কোনটার বাম পাশে দরকার, এই ডিস্ট্রিক্ট যে কলামটা আছে এটার বাম পাশে দরকার। এটা রাইট ক্লিক করে ইনসার্ট অপশনে গিয়ে ইনসার্ট কলামস টু দ্য লেফট, ওকে, নেম, তারপর হচ্ছে পজিশন, ডিস্ট্রিক্ট, এখানে আমরা দিব হচ্ছে মোবাইল নাম্বার। ওকে, এখন আমরা নাম লিখবো হচ্ছে 10 জনের, কিন্তু এখানে আছে 2 জনের। এই জন্য আমাদের করণীয় কি, আমরা যদি এই একটা রো সিলেক্ট করে ইনসার্ট অপশনে গিয়ে ইনসার্ট রোজ বিলো দেই, একটাই আসবে। যখন আমরা 2টা রো সিলেক্ট করে রাইট অপশনে ক্লিক করে ইনসার্ট রোজ বিলো টিপ দিব, তখন 2টাই হবে। যখন আমরা এখানে দেখেন আপনি 1 2 3 4 5টা হয়েছে। যখন আমরা এই 5টাই সিলেক্ট করব, সিলেক্ট করার পর রাইট বাটনে ক্লিক করে ইনসার্টে গিয়ে ইনসার্ট রোজ বিলো, এখানে কিন্তু 5টা ইনসার্ট হবে। অর্থাৎ আপনি যতগুলি সিলেক্ট করে ইনসার্ট দিবেন ততগুলি রো বা কলাম আপনি যে পাশে নিতে চান সে পাশে কিন্তু নতুন করে ক্রিয়েট হবে। এখানে আমরা সিরিয়াল নাম্বার লিখব। অনেকেই ভাবেন যে আসলে মাইক্রোসফট ওয়ার্ডে এই সিরিয়াল নাম্বারগুলি অটোমেটিক দেওয়া যায় কিনা। আসলে মাইক্রোসফট ওয়ার্ডে এরকম করে সিরিয়াল নাম্বার দেওয়ার অপশন নেই, আপাতত নেই। আপনি ইচ্ছা করলেও দিতে পারবেন না। হ্যাঁ, দেওয়া যাবে কিছু অটোমেটেড
করে দিলে তারপর দিতে পারবেন। আমরা সেই অপশনে যাচ্ছি না, যেহেতু আমরা নতুনভাবে কাজ শিখছি এবং অল্প কিছু জানি এবং বাকিটুকু শেখার চেষ্টা করছি। কাজে আমরা এখন এত কঠিন পজিশনে, কঠিন জায়গায় যাব না। এখন দেখা গেল যে আমাদের সিরিয়াল নাম্বার, নেম, পজিশন লেখাটা কেমন জানি আপনারা নিজেই দেখতে পারেন। সিরিয়াল নাম্বার, নেমটা কেমন এক কোনায় উঠে গেছে, পজিশনটা এক কোনায় হয়ে গেছে। আমরা চাচ্ছিলাম সবগুলি একদম সেন্টার লাইন করার জন্য। সেন্টার লাইন করার জন্য সবগুলি আপনি সিলেক্ট করবেন, কিংবা আপনি এইটুকু সিলেক্ট করতে চান, এইটুকু সিলেক্ট করে লেআউট অপশনে যাবেন। লেআউট অপশনে যাওয়ার পর এই যে এখানে 9টা অপশন আছে, 9টা অপশনের ভিতরে এটা হচ্ছে অ্যালাইন টপ লেফট, অর্থাৎ উপরে বামে। এটা হচ্ছে টপ সেন্টার, এটা হচ্ছে বিলো বটম লেফট, এটা হচ্ছে বটম সেন্টার, এটা হচ্ছে বটম রাইট, এটা হচ্ছে সেন্টার রাইট, এটা হচ্ছে টপ রাইট। আমরা বিভিন্ন অ্যাঙ্গেল আছে, আমি একদম সেন্টার নিয়ে দিয়ে নিচ্ছি। সেন্টার দেওয়ার পর এই লেখাগুলি কিন্তু সেন্টারে চলে আসলো। আমরা ইচ্ছা করলে এটাকে বোল্ড করতে পারি, আন্ডারলাইন করতে পারি, যে কোনো কিছু করতে পারি। যেহেতু আমরা এত কিছু করছি না, এখন আমরা এই লেখাগুলিকে আমরা এই সিরিয়াল নাম্বার এই লেখাটা যেটা যেহেতু আমরা সেন্টার করে দিয়েছি, এটা আমরা সেন্টার করতে চাই, এইভাবে সেন্টার করে দিব। এখন আমি এখানে যদি কোনো কিছু লিখি, যেমন এখানে লিখবো জন ডো, তারপরে লিখবো হচ্ছে জন ক্রিস্ট, তারপরে লিখবো হচ্ছে অ্যাডাম এ। আচ্ছা, আমরা বিভিন্নভাবে কিন্তু লেখা লিখছি। এখন এই লেখাটা দেখা যাচ্ছে, আমার মনে হচ্ছে আমি যদি এটা ঘরগুলি একটু বড় করে দেই, লেখাগুলি দেখেন আপনারা একটু উপরে চলে যাচ্ছে। কাজে আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছিলাম এই লেখাগুলি, এই নামগুলি এক সাইড হয়ে থাকবে, এক সাইড এবং সেন্টার হয়ে থাকবে, জিনিসটা কিন্তু সুন্দর দেখাবে। তারপর হচ্ছে ক্রিস্টোফার কলম। আচ্ছা, একটু লিখি। তারপর আপনি এখানে গিয়ে লিখলেন অ্যাডাম জোন্স। তারপর আপনি ইচ্ছা মতো নামগুলি, মিস্টার নাইলন, আপনি আপনার পছন্দ মতো আহমেদ, মোহাম্মদ, সন অফ ক্রিস্ট, জোহান। আপনি এইভাবে নামগুলি লিখলেন। এখানে আপনি পজিশনগুলি যখন লিখতে যাবেন, আপনিও চাচ্ছিলেন পজিশনগুলি। আচ্ছা, আমি দু একটা পজিশন লিখি আগে। ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেখা গেল আমরা 2-3 জনকে দিতে চাই, সেক্ষেত্রে আমরা একটা ক্লিক করে 2-3টাতে পোস্ট করে দিব। তারপর হচ্ছে ম্যানেজার অপশন দিব, তারপর আরেকজন ম্যানেজারকে আমরা নিয়োগ দিব। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, একটা ডট দেওয়া দরকার। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দিব আমরা বাকি দুজনকে, অর্থাৎ এই সেলটাকে আপনি কপি করলেন, এভাবে কপি করলেন। কপি করার পর যে বাকি 2 সেলে গিয়ে পেস্ট করবেন, 2 সেলেই পেস্ট হয়ে যাবে। এটা হচ্ছে একটা অপশন। এখানে ডিস্ট্রিক্ট না দিয়ে আমরা কান্ট্রি দিতে পারি। এখন দেখেন এই লেখাটা কিন্তু চমৎকারভাবে এক সাইডে উপরে চলে গেছে। আমরা ইচ্ছা করলে এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করতে পারি, যতটুকু দরকার ততটুকু সিলেক্ট করে সেন্টার অ্যালাইনমেন্ট। যেহেতু আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে সেন্টার অ্যালাইনমেন্ট করতে হচ্ছে, কাজে আমরা এখানে গিয়ে এই দুইটাও সেন্টার অ্যালাইনমেন্ট আগে থেকে করে রাখবো, যেন আমাদের কাজের সুবিধা হয়। এখানে আপনি কান্ট্রির জায়গায় আপনি বিভিন্ন ধরনের কান্ট্রি দিতে পারেন। আমি দিচ্ছি ইউএসএ। ইউএসএ দেখা গেল যে আমাদের বেশিরভাগই ইউএসএ এর ক্লায়েন্ট, আমি ইউএসএ নাম দিচ্ছি। তারপরে হচ্ছে ওনাকে দিচ্ছি আমরা ইউকে।
সবাইকে দিয়ে দিলাম ইউকে, জাস্ট কাজের সুবিধার জন্য, যেন দ্রুত আমি কাজ করতে পারি। এখানে মোবাইল নাম্বারের জায়গায় আপনি +16 এরকম করে মোবাইল নাম্বার দিতে পারেন। আমি জাস্ট মানে আমি জাস্ট আপনাকে মোবাইল নাম্বার একটা দিয়ে দিচ্ছি, এটা অরিজিনালি কারোর মোবাইল নাম্বার না। এরকম করে কিন্তু আপনি মোবাইল নাম্বার দিতে পারেন। চমৎকারভাবে একটা সাজালেন, একটা ঘর সাজালেন। এখানে একটা আপনি একটা আহ, উম, একটা চাচ্ছেন যে আপনি এটার একটা শিরোনাম দেওয়ার জন্য ক্লায়েন্ট নেম অ্যান্ড ডিটেলস, এই জিনিসটাকে সেন্টার করে দিলেন। আসলে এই জিনিসটা, এই কাজের জন্য আমরা অনেক সময় মাইক্রোসফট ওয়ার্ডের টেবিলে এই ভুলটা করে থাকি, যে অনেক সময় আমরা এভাবে এরকম করে দিয়ে থাকি। এরকম করে দেওয়াটা আমি আসলে খুবই পছন্দনীয় না, কারণ হচ্ছে অনেক সময় টেবিলের বাইরেও অনেক কাজ করার থাকে। এখানে আমরা স্মার্টলি একটা কাজ করতে পারি, এটা হচ্ছে আপনি এক উপর একটা রো নেবেন, ইনসার্ট অপশনে যাওয়ার পর ইনসার্ট ইনসার্ট রোস অ্যাবাভ, ওকে, ইনসার্ট রোস অ্যাবাভে গিয়ে এইটুকু সিলেক্ট করে নেন, যেহেতু আমাদের কাজ করা যায়। এইটুকু সিলেক্ট করে নিয়ে টেবিল লেআউট অপশনে যাবেন। লেআউট অপশনে যাওয়ার পর এখানে মার্জ একটা অপশন আছে, মার্জ সেল, অর্থাৎ এই সেলটা পুরোপুরি এক হয়ে গেল। হ্যাঁ, এক হয়ে যাওয়ার পর এখানে সিলেক্ট করে নেবেন, নেওয়ার পর লেআউট অপশনে যাওয়ার পর টেবিল ডিজাইন অপশনে যাবেন, যাওয়ার পর বর্ডারে গিয়ে নো বর্ডার সিলেক্ট করে নেবেন। নো বর্ডার সিলেক্ট করাতে হলো কি, আমরা এইটুকু একটা টেবিলের রো ছিল, এটার নিচেরটা সহ চলে গেছে, কাজে আমরা এইটুকু সিলেক্ট করে বর্ডারে গিয়ে টপ বর্ডারটা সিলেক্ট করে নিব। সেক্ষেত্রে হলো কি, যে আমাদের যে একটা টেবিলের একটা রো নিয়েছিলাম, এটা উপরে কাট করে নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। আপনারা দেখতে পারবেন এখানে এইটুকু একটা টেবিল হয়ে গিয়েছে। হ্যাঁ, এইটুকু চমৎকারভাবে একটা টেবিল হয়ে গিয়েছে, এইটুকু, জাস্ট এইটুকু একটা টেবিল হয়ে আছে। আমরা কিন্তু চমৎকার স্মার্টলি ভাবে কাজ করতে পারছি। আপনি যদি আপনাকে এই টেবিল ডিজাইনে গিয়ে বর্ডারে সিলেক্ট করে অল বর্ডার দিয়ে দেই, তাহলে কিন্তু এই বাকিটুকু দেখতে পারবেন। এই চমৎকারভাবে এই যে এইটুকু একটা কিন্তু টেবিলের মধ্যেই কিন্তু আমরা স্মার্টলি কাজটা করলাম কি, এটা ইচ্ছা করলে রাইটে দিতে পারি, লেফটে দিতে পারি, সরি, লেফটে দিতে পারি, সেন্টারে দিতে পারি, আমরা যেভাবে খুশি সেভাবে দিতে পারি। এখন আমরা যেহেতু আমাদের একটা কাজ আমরা খুব মানে চতুরভাবে করব, যেন অন্য কেউ সহজে বুঝতে না পারে এত স্মার্টলি কিভাবে কাজ করলো, কাজে আমাদের এটা জানা দরকার আছে। আমরা এটুকু সিলেক্ট করে আবারও নো বর্ডারে যাব, যাওয়ার পর এই অংশটুকু গিয়ে টপ বর্ডার সিলেক্ট করে নিব। এ হচ্ছে এমএস ওয়ার্ডের টেবিলের মোটামুটি একটা স্যাম্পল কাজ। আমার ইচ্ছা করলে আমি এখানে কিন্তু আরও বেশ কিছু টেবিল নিতে পারি। এখানে টেবিল ড্র টেবিল একটা অপশন আছে, এখানে ড্র টেবিলে গিয়ে আমি এখানে ইচ্ছা করলে এখানে মোবাইল নাম্বারের জায়গায় আলাদা করে 2 ভাগ করে দিতে পারি, সরি, এতটুকু 2 ভাগ করে দিতে পারি, এখানে 2 ভাগ করে দিতে পারি, মানে আপনার পছন্দ মতো যেভাবে খুশি সেভাবে দিতে পারবেন। এরকম করে টেবিলের কাজের অভাব নেই, টেবিলের প্রচুর ধরনের কাজ আছে। আপনি চাইলে টেবিলের কাজ, আমার আরেকটি ভিডিও আছে, সেই ভিডিও দেখে এমএস ওয়ার্ডের টেবিল সম্পর্কে মোটামুটি ভালো আইডিয়া নিতে পারেন। তো এই ছিল মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনু সম্পর্কে মোটামুটি আইডিয়া। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে কিংবা আপনার সামান্যতম উপকার হয়ে থাকে, অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো আর কি ধরনের ভিডিও চান সেটাও অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে।